হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। সো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। কি ভিডিও তোমরা থাম্বনেল দেখেই বুঝে আছো কি ভিডিও হতে যাচ্ছে। সো বেশি কথা বলবো না, ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগো। ও তোমরা যে এত আমাকে সাপোর্ট করবে, আমার 1K হতে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো। 2000 years. সো গাইজ, মা 3 প্যাকেট দুধ, 2 প্যাকেট বড় দুধ আর একটা ছোট দুধ, আর এই যে দই, এই যে আমাদের মিষ্টি দই করার হাঁড়ি নিয়ে এসছে, আর এই যে চিনি। চলো এখন দুধটাকে জাল দেবো। দেখতেই পাচ্ছ জাল দিয়ে একটু আমাদের একটু গাঢ় হয়ে গেছে। এই যে গাঢ় একটুখানি জাল দেবো। তারপরে এদিকে আমাদের যে দইয়ের জলটা সেটাও বেরিয়ে গেছে। এই দেখো যে ভালো হয় দইটা, জলটা বেরিয়ে গেলে দই করতে ভালো লাগে। এই যে দই পাতার জন্য এই যে হাঁড়ি লাগবে। এখানে আছে 750 গ্রাম, 1 কেজি 250 গ্রাম দুধ। সো এটাকে জাল দিয়ে বানিয়ে নিতে হবে। 1 কিলো 100 গ্রামের মতন গাঢ় করতে হবে। আমাদের প্রায় জাল দেওয়া হয়ে গেছে। চলো এদিকে দইটা ফাটিয়ে নেওয়া যাক। চলো এবার দইটাকে ফাটিয়ে নেওয়া যাক। টক দইটা, জল ঝরানো টক দইটা। ভাবলাম বাড়িতে বসে আছি তো মিষ্টি দই খাবো, তাই তোমাদের সাথে কীভাবে বানাবো তাই তোমাদের সাথে শেয়ারটা করলাম। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। এখন মিষ্টি দই করার জন্য যে গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিনি, সেই চিনিটা দিয়ে দেবো। এখন এটা ততক্ষণ গাঢ় যতক্ষণ না হচ্ছে, চলো আবার গাঢ় জালটা দেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইজ, এই দেখো এখানে চিনিটাও জাল হয়ে আছে। যতক্ষণ গাঢ় না হবে ততক্ষণ জাল দেবো। আর আমি এদিকে দুধটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। বেশি ঠান্ডাও করবো না একবারে, আর বেশি গরমও রাখবো না, মিডিয়াম রাখতে হবে এখানে। আর এদিকে টক দইটাও ফাটিয়ে নিয়েছি। চলো চিনিটা জাল দেওয়া পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে, যতক্ষণ না গাঢ় হচ্ছে। আর এদিকে আমি আমুল দুধ গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমুল দুধ। দুধের মধ্যে মিষ্টি দই করার জন্য আমুল দুধ হালকা দিতে হয়, তা আমুল দুধ গুলিয়ে নিয়েছি। আর এইদিকে আমার চিনিও প্রায় লাল হয়ে যাচ্ছে, লাল ক্রিস্পি ভাবটা আসছে। চলো একটু ওয়েট করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, এখন আমি চিনিটা ক্রিস্পি ভাবটা চলে এসেছে, লাল ভাবটা। এখন আমি দুধটা দিয়ে দেবো। চলো একটু চিনিটা গোল পর্যন্ত তোমাদের সাথে দেখতে লাগে। এখন আমল দুধ গোলানোর দুধটা এখন দিয়ে দেবো। এই দেখো এবার কিছুক্ষণের জন্য জাল দিয়ে তারপরে দইটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো গাঢ় হয়ে গেছে, তবে একটু ঠান্ডা করবো একটু। আর আমি এদিকে হাঁড়ির মধ্যে তোমার নিয়ে নিয়েছি দই, টক দইটা। এবার এটা দুধটা এটার মধ্যে দিয়ে দেবো। এখন দেখবো আঙুলটা দিয়ে, হ্যাঁ প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো।
দুধটা। এতটা ধরলো, আর দেবো না বেশি। এটা নাড়া দিয়ে, হ্যাঁ ওর মধ্যে দিয়ে দে সব, ধরবে না এটার মধ্যে। আরো অর্ধেকটা ধরবে। ও তোদের ছাদের কাছে যদি না হয় ওর দোষই হবে না মা। একটু কেটে নেবে। দানা দানা আছে, দানা দানা নেই। ছোটটা এটার মধ্যে বসাবে। এবার যেটুক দুধ আছে এবার এটার মধ্যে দিয়ে দেবো। চলো গাইস, এতক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 10 ঘন্টা বাদে আমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো এই যে মিষ্টি দইটা তৈরি করেছিলাম, দেখো কি সফট হয়েছে। এই যে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Day 4.